মা নাম রাখছে বেদানা, সামলার তলে হুদা দানা। কি তার গাড়ি দেয়া, আমি তো করে আশ্চর্য। নাম হইল আনারস হুদা রস, নাম হইল বেদানা, ভিতরে হুদা দানা। এখন বাংলাদেশও যারা দাবি করে আহলু সুন্নাতুল জামাত, আফসোস হইল সুন্নতের কাছেও নাই। আরে কত হুজুর বানিয়েছে রে সিফাতে কারবার দে হইতেন লইয়া বিপদে আছি রে। আইব এবার আইসন মনে হয় কয় আইব, এটা আইসন দরকার আন্দাইরও জ্বললা থাকে রে দাঁত। বাঁচলে একদিন বাঁচবা বেড়াইতের মতো, হিয়ালের মতো 500 বছর বাচ্চা লাভ নাই। ও না কাঞ্চি সিফা সাফা, হ্যাঁ কোনো জায়গা হুক না রাখলে গুছল হইতো। আমি তো কই হুজুর এমনি হুগাইছে কিরে, মাইকের তলে পড়ে তো। আপনি বাসটা এমনি যাচ্তেছেন কেন? ওই যে হাতে বাসটা রেখে তোমার যাতাটা বাসটা লইতে পারে। কই আসিল বাসটা, কই নামাইছে যাইতা? আমার কলজার টুকরা তারা বাইর দিনও মাহফিল করছি। এবারটা মনে করছে এবারটা খেয়েই থাকতে পারবো। না না এটা নাই, কলপ কত শক্ত রেতে, তারা ফাত্তর দিয়ে বানাইছে বোধহয় রে, তারা ফিডাও তো ধরতো না। আমি যখন শুরু থাকতে আনারস কাটতে দিই হুদা রস, তখনই বুঝ জানাইছি এটাকে ফেসফুসের দেশ। এটা বেড়ে বালা হুদুদি বেড়াইতে কোন নেই তো ধরে, বেড়ে ভালো হলে বেড়াইতে কোন নেই তো ধরবো কিন্তু। বেড়ায় তোমরা দুজনে হ্যাঁ কি করো, মতলব খারাপ আন্দাজে কিছু কীর্তি তোরা ভিতরে যাব। রাজার লোকে হাজার দৈরের লোকে ইডেই দিত, হুজুরের লোকে তার তুলনা তার ফেসাব করবো। সিফা দিয়ে বইয়া থাকো ফেসাব, তোর মতো ফল 2 ঘন্টা বইয়া থাকলে কি তো ওকে ধরনের আগে করণের লেগা উসিলা উসিলা বইয়া থাক। তোমরা আওয়াজ দিও, তুমি কিন্তু ওই টার্গেটে পড়ে যা গেতে আসো। তুমি এখনো মরহুম ভাবলে বইয়া থাকো না, এখনো যতক্ষণ থাকো বেড়াইতের মতো থাকবা। মহিলার গায়ে হাত উঠাইয়েন না, বেরিয়েতে বোধ খুশি হয়েছে না, হুজুর পক্ষে পাওয়া গেছে। আগামী বছর হুজুরের দাওয়াত দিচ্ছে। আচ্ছা হুজুরের মতো লোকটা হাতে উঠতে গেলে আমি কারে দইটা ওয়াজটা করি? হ্যাঁ সব কিছুর নিয়ম আছে না। গুস্ত তরকারি আন্ড হইলে ভাত খাই কি দিয়ে ওখান মোটা বেটা যে বেটা নাইয়া লাগ পায় না, খাদ্যান লাগে আরেক বেটারে দিয়ে হ্যাঁ বেটা কিতা করবো, এবারে নাইয়ার ভিতরে আঙ্গুল ডুহাইয়া ঘুরাইয়া ভিতরে পানি ডুহাইব যায়, তার ফ্যাট বাস ফইরা রইছে, তারা উল্টাইয়া সিফায় পানি ডুহাইয়া ধুইয়া এরপরে উঠবো, ঠিক কিনা? এক মাহফিল এক মুরব্বী যে উঠটা জাগাইতেছে, তা আমি ডাক দিয়ে কইছি মুরব্বী, মানে মুরব্বী যাইয়েন না, এটা তো আমরা কই। এই কথা কেমনে আল্লাহ কবুল করাইছে, এই কথা গেছে গা সারা পৃথিবীতে। এই বছর আমি গেছিলাম হজ গেছি, পরে আমি মিস ফালা খাড়াই রয়েছি, এমন টাইমে দেখি সৌদি আরবের ছুটে একটা বাচ্চা হুজুর আমার হাত ধরে টানতে একখানো নিতে আছে। আমি খাইছি ধরা, কি জানি বিপদ হয় আল্লাহ জানে। নিচে টানতে তার আব্বা আম্মার সামনে নিয়ে আসে, আমার দিকে চাইয়া আমার আঙ্গুল দিয়া দেখাইয়া কয় মুরব্বী। আমি কইরা গেলি তোরা বেড়া এই ডরে বাংলাদেশ সাইড আইয়া পড়লাম সৌদি আরব, তোরা এখনো আমার গেরাও দিয়া লাইছ, কইরা গেল না। তারা খেলি থাকবো বাইতে নিয়ত করে হিসাবে বয়বেন কিতে কতক্ষণ খেলি থাকতে পারে দেখি না। ফজরের আজান যখন দিয়া লাইব এর আগে কেটা লড়ে খালি এটা চাইবা খেলি থাক, দেখি কতক্ষণ খেলি থাকতে পারো। যা রুসি মজাইলে আমি দেখবি ওয়াজের তোরা হুজুর সিফা দিয়ে গিয়ে ঢুকিয়া রয়েছে বাইনাসের। হ্যাঁ ঠিক আছে ফাইন, হুজুরটা কথা না কইলেও সারবো। তারা যে বালিশ পানা, তারা যে বইয়া রয়েছে এটা বেশি, এটা তো তারা হচ্ছে না যে এটা তো কপালওয়ালা আমরা। আর আমি বিশ্বাস করি এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। কতক্ষণ ধরে তোমরা নমুনাটা চাইতেছ, তোমরা যেমনি ভুট্টা খাইতেছ সময় সেমনি ভাতও খায় না, সুইরা লাইতেছে কতক্ষণের ভিতরে। তা মরমরি আওয়াজ ধরে আমি কি তার মরমরি করে গিয়ে না ভুট্টা খাইতে হয়েছে হলো, কারণ কয় আনারস হুদা রস। এরপরে আচ্ছা এটা তো যাওক যেমনের মধ্যে বুঝছি, মনে করছি কেমনে হয়েছে রস হয়েছে। এই ভণ্ড বেসরা বেড়া বেড়ি নাচন গাওন খাওন, তারপরে গিয়ে ওয়াজের নাম দিয়া 25-30টা গজল কইয়া লাওন, মনে করতেছে এইটাই ওয়াজ। না এত সোজা না দুনিয়াটা। তারা হুজুর ওই নিয়ম শুনছে না। আমি আবার ওই আপনার লগের যখন আলগা হইলাম
যখন আর আপনি আর আমি এক ওয়াজ ওই না একখানো, এরপরে থেকে আমি আবার একটা নিয়ম করছি, এটা আপনিও জানেন না। মঞ্চের ভিতরে যারা কথা না কয়, আমি আবার অনেক সময় তারারে নামাইয়া নিষেধ তো কই না তুলি। কি হলাম এখন তারা তো কইতে তো কইয়ে, তারা যদি নিজেরটা না থাকতো আমি কি আর জোর করে তারা না রাখতাম ফোরা। তো মঞ্চে কেডা কেডা কথা কয় না, তোরা একটু খেয়াল রাখিস। নিষেধটা আমি বালা কই না চাইয়া 3-4 জন তুললাম। কি হলাম এলাকায় একটা নিয়ম আছে, মাহফিলের দুই পাশে কিছু লোক দাঁড়াই থাকা লাগে আছে। আমি অনেক জায়গার যে গেছি, অনেক নিয়ম আছে, এত হেসকো মনে করেন না, নিয়ম ছাড়া দুনিয়া চলে না। আমি অনেক জায়গাত গেছি, একখানো গিয়ে দেখছি কিছু লোক নাকি গাছ উঠটা থাকুন লাগে, এটা নিয়ম। মাহফিলের কাছে তারা গাছ, এটার ভিতরে কয়েকজন উডন লাগবে, নিচে জায়গা থাকলেও তারা হেন উঠটা থাকুন লাগবে, এটা নাকি নিয়ম। তা আমি আর নিয়ম ভাঙছি না। পরে একটা দুপুরে পড়ছে, পরে বাহিরে এমনি নেমে গেছে গা। আর আমার নিয়ম করলে কথা বলো, তোমরা যেমনি খেলে রয়েছ, তুমি কি আমি কি আধা ঘন্টা ওয়াশ করি না বেড়ায়? তো কতক্ষণ পরে দুপুরে খেলাতে পরে যাবে, তখন কিতা করবা? ভিতরে আসা বলেন সুবহানাল্লাহ। কইছে কইছে ডরে ডরে দেখছে নামাই নিলাই লেগা কইছে। হুজুরে আস্তেঞ্জা করো, আস্তেঞ্জা চিনছুত্তি তোরা তোরা নিয়ে আবার মনে করছে একটা তরকারি না, এটা হাজত। হুজুরের সাইডে আইতে আছে, বয়স্ক মানুষ তো, আগে তো 2-3 দিনও ফেসাব না কইরা থাকতো পারছে। 1900 কত রেতে ছেলে বসা না না, শোনো এদিকে আসো। তুমি কি হুজুরের মতো বুড়া মানুষ? তা আঙ্গুল দে, হাত দেয় লোকাম হইতো না, তা আঙ্গুল দে। তোর ফেসাবের বয়স হয়েছে তো? হুজুরের লোকে তোমার দেহা হয়েছে, তোমারই জিজ্ঞেস, ও তোমার আব্বার দি দেহি না, কবে ধরো কো চাষা শুনছেন না? খাবার ক্যান্সার তো, ক্যান্সার 2 বছর ধরে তো কেমনে আল্লাহ বাসায় রাখছে কেমনে? চাষা 22 মৌজা বাজার একটা হোমিও ডাক্তার ইয়ে করতে জানি, হাতের যশ বালা। এবারে গিয়া যখন ক্যান্সারের কথা কইলা, এবারে একটা বোতলের মধ্যে কুদুর পানি দিয়া 2 ফোঁটা ওষুধ দিয়া দিছে। আল্লাহর কি কুদরত! এই ওষুধটির ঠেলায় খেয়াল করে কইলাম, মরে গেছিল গা, তো মরে গেছিল গা এই ওষুধরা ফাইয়া। এই ওষুধরার কারণে আব্বা এই বাচ্চা আব্বায় বাচ্চা রয়েছে, আর নইলে গেছিল গা মইরা। কথাটা হইছে, কথাটা হইছে, কথাটা কিতা কখন আছিল? চাচা শুনছেন না তো, আব্বার তো ক্যান্সার। আল্লাহর কি কুদরত! আমরা 22 মৌজা বাজারও একটা ডাক্তার হোমিও, এবারে দিয়ে একটা হাতের রসবালা, এবারও একটা ওষুধ দিল। আল্লাহ দয়া করলো, একেবারে বিষের ভিতরে মনে হয় পানিটা পড়ছে আগুনটার ভিতরে। এবার আর ওষুধরা আল্লাহর দয়াটা আমরা কয়েকদিন আব্বাটা হনের লেগিয়া আল্লাহ হায়াতরা বাড়াই দিয়া গেছে। কথাটা কুদ্দুরা সুন্দর করে কাপড় চুপড় ফরাইয়া ল্যাংডা না কইরা কইলে দোষারে। আমি গেছিলাম সাতপুর, কি ফুল সাতপুর মাহফিলে গেছি, গেলাম কি জানে তোরার কি নমুনা কয় যে হুজুর আমরা এগুলো নতুন একটা জিনিস বার হইছে, ফিডার ফাওয়ার সেজদা দেয় আর মাজারও সেজদা দেয়। বললা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আইলাম কুমিল্লার দহিন দিয়া, জিজ্ঞাসা তোমরা কি অবস্থা? আমরা এখনো ফিডার ফাওয়ার সেজদা দেয়, হ্যাঁ গিয়া মাজারও, এখনো গিয়া ফিডার ফাও। আর একটু উত্তরাইয়া জিজ্ঞাসা তোমরা কি অবস্থা? কয় ফিডার ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি এক জায়গায় ওয়াজও জিজ্ঞাসা তোমরা কি অবস্থা? কয় ফিডার বুড়ি আঙ্গুল শুয়ে। ফিরের বুড়াঙ্গল গেলাম সিটাগাং। কি গান? আরে মন নষ্ট হয়ে গেছে গাড়ে। গেলাম কখনো সিটাগাং গিয়াছি, গেলাম তোমরার কি অবস্থা? কয় যে হুজুর ওই ফিরের গোসল করা, হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। আচ্ছা এবার আপনারা একটা বিচার দেই, নবীনগর, মুরাদনগর, ব্রাহ্মণপাড়া এগুলো আমরা এক লগের মানুষ, কেন একটা জুফের ভিতরে মানুষটা আমরা আমরা এখনো কোনো দূরের লোক নাই। আপনারা একটা কথা জানাই দেখি, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফান্ডি যায়? হ্যাঁ হুজুর কিরকম? হুজুরে কইছে সব জায়গায়, সব সব। একটা মানুষের মাথাত ফানি ডাইলা দিলে যত জায়গা বাইয়া ফানি যায়। আমি কি নাম জানলো হন মাইকিটা কইতাম পারাম? তোমরা আমার দললো কি? আমি এটা সম্ভব? এটা কত জায়গা বাইয়া, সিফা সাফা কোনা কাঞ্চি। তো হেবাটার এই জায়গাটি আসেনি রে,
আমরার যেমন এই জায়গাটি আছে যে বেটারে গোসল করাইছে হ্যাঁ বেটারও তো আছে, আমরার আসেন এই জায়গাটি, আবার চাই কাটায় জানি আসেন চাইতেন কইছি বাজ্ঞা সাউন্ড যেত না এটা। এই যে সিফা সাফা কোনা কাঞ্চি টেপাইয়া টেপাইয়া ফোটা ফোটা, হ্যাঁ এত জায়গা দিয়া পানি বাইয়া যায়, এরপরে হেই পানি বোতলও বইরাইন না খাও, এরপরে কও যে দেশটার ভিতরে তো অভাব কেড়ে ঠাডা বইরা মানুষ মরে কেড়ে, ঠাডা বইরা কয়েকজনের মরছে, সাফা যে মরছো না কপাল ভালা, ঠিক কিনা? আপনি যে শীতের ভিতরে টাইট সোয়েটার কিনছেন, এটা তো মোটা জায়গাটা পর্যন্ত গিরাটা পার হয় না। এখন যে হুজুরে নাগেশের হুজুরে যে কইল কোনই সহ দুয়ন লাগবো, এটা হইল গরমের দিনও কি শীত বেড়াইয়া তারপরে জাম্পার উঠে না, যখন কিতা কর এবার জাম্পারটারে জাতকন ফার্সে টানছে মোটা জায়গাটা তাই না গিরাটা পার হয় না, এবার সাইডও পাইছে ইয়া কোনো তাড়াতাড়ি ওইবনি রে আমার কথা কেন ওইবনি? তাহলে 1 নম্বরে মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বরে কনুই সহ ধৌত করা, 3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 4 ভাগের 1 ভাগ। এরকম নাক বরাবর এমনি একটা দাগ দিয়া ঘাড়ে দিয়া নামাই লাইবা, এই কানের কাছে দিয়ে আঙ্গুল দিয়ে এমনি তুললা অথবা ফিডা দিয়া 4টা ভাগ কইরা লাইবা, নাকি আন্দাজ মতো অনুমান নির্ভর 4টা ভাগ কইরা 4 ভাগের 1 অংশ সতর্কতার লাগিয়া আমরা মাঝাবের ভিতরে সবটাই আমরা মাছ কইরা লাগছো। এখন তার যে বিয়ে হইল, বুঝো তার যে বিয়ে হইল যে কয়দিন আগে নেল পালিশ দিল যে কিতা কর, তার বিয়ে হইছে 2 দিন হইছে, গোসল তো ফরজ হইছে, নেল পালিশ দিয়া বিউটি পার্লারতে তাইরে সাজাই আনছে, এখন তাই গোসল করব কেমনে? আমার আম্মারা যারা মাইকার আওয়াজ শুনতেছেন, কৃষ্ণনগরের আম্মারা সারাটা জীবন ডুবাই যাইতেন পারবেন? গোসল ফরজ, গোসল আদায় হইতো না গো আম্মা। রিমুভার আছে, একটা কেমিক্যাল পাওয়া যায় বাজারে, নেইল পালিশ রিমুভার, এটা কদ্দুর লাগাইলে টিস্যু পেপার দিয়া ঘষা দিলে আস্তে করে নেইল পালিশটা উঠটা জায়গায় সাজে না, ফুর্তি নাই। বেড়াইতের জন্য হইল সুগন্ধ, আর মহিলাদের জন্য হইল রং সং, মাইয়া ফানে মেহেন্দি দিব, রং দিব, আলতা দিব, সব দেও, কিন্তু গোসলের আগে নেইল পালিশটা তুল্লা লাউন লাগবো, ঠিক গড়গড়ার লগে কুলি করে গলার ভিতর পর্যন্ত পানি পৌঁছানো, নাকের ভিতরে যেহেন পানি গেলে ফোড়ান দিয়ে উঠে, যেহেন পানি গেল নরম জায়গাটা পর্যন্ত। অনেক ওলামায়ে কেরাম সতর্কতার জন্য কুশ করে ফানি লয়ে উফরের ফাইল শ্বাস টান দিয়া লাইছে, তারার জৈল্য উঠছে, তারপরেও ফরজটা তারা আদায় করছে। 70 বছর বয়স হয়েছে আম্মার, এবিডি যে নাক ফুল দিছে, নাক ফুল হন ঘুরে বাতাসের লগে সুইটটা নাতিয়ে ঘুরাই এবিডির ছিদ্রটারে বড় করে লাইছে, নাক ফুল হন লড়ে ঘুরে, কথা কইতে লইলে এটা কাফে। এই বেডিয়ে যখন গোসল করব, এবিডির মাত্রাটা নোয়াইয়া পানির ভিতরে নাক ফুলটা দিন এমনি ঘুরান দেওয়ান লাগবো, কারণ এবির ভিতরটা হন বাইর হইয়া গেছে গা, এইটা এবিডি ভিজান লাগবো। যারার কানও দুল আছে, কান্ডারে কাজ কইরা এমনি ঘুরান লাগবো। যারা মোড়া বেড়ায় আংটি আছে, আংটি কাইটটা আঙ্গুলের ভিতরে ঢুকিয়া রইছে, তার আংটি এমনি ঘুরান দেওয়ান লাগবো। অনেক বেড়াই দেখবা শীতের ভিতরে গোসল করে আইয়ে হুক না তাইয়া যখন লুঙ্গি বদলাইছে দেহে যে বাজে বাজে লুঙ্গি হুক না আসেনি রে, তাইলে যে বেড়ার লুঙ্গি হুক না বেটা কি শৈল ভিজছে, তাইলে বেটা পানির তেমাসে লুঙ্গিটা এমনি লাড়া দেওয়ান লাগবো। বুঝছি এই তোরা কি উঠোনের বুদ্ধি করতেছ, সেফা দিয়া বইয়া তো তেমনে করছে অন্য হুজুর। হ্যাঁ নমুনা কি যাইতেছে টের পাইতেছ না, খেলাতে পড়ে যে কিতাছে মানুষ। গত কয় বছর ধইরা একবারে জাতির পিতা মুখস্থ করানোর লেগা কত চেষ্টা করছে, বাংলার ফলাফল মানে না। আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান। একটা মুরগা কিনছ, তোমার ভাইয়ের ভাই খুব গরিব মানুষ, ভাত খাইতো ভাত ফানা, তোমার ঘরে যখন মুরগা রান্না হইতে আছে সুইটটানি কান্দে, মা মুরগা খান, মায় দিছে, মায়ের ভাত ফাস না মুরগা খাইবি। নবীজি কয় ও তোমার ফোড়ান ফুড়ে না, তুমি একটা কাম করো, তোমারও তো ঘরে সুইটটা সুইটটা বেশি মুরগা দিবা করতে, ওদের জোল বাড়াই দিও, কয়টা আলু দিও, দিয়া সেটা
তরকারিটা হইলে এটা নিজে কান্দে একটা বাড়িত কইরা কুদুর ঝুল আর 2টা আলু দিয়াইও তো যেন তুমি তারে শরীক হইলা। সুবহানাল্লাহ কইতেন না? মা বাপে দোয়া করলে দোয়া কবুল। হুজুরে যখন এই দোয়া করছে, এক ফলায় মাহফিলও বইয়া রইছে, 12 বছর হইছে তে বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয় না। তে মনে মনে কয় হুজুরে দি কইল মায় দোয়া করলে কবুল, আব্বায় না নাই মায় দোয়া আছে। 22 মৌজা বাজার তাই নেবিরিরা আপেল খাওয়াই, এহেন না পাইলে নবীনগর যাইগাই, হ্যাঁ না পাইলে ব্রাহ্মণবাড়িয়া ফৈরতলা যাইগাই, আপেল না খাওয়াই, কমলা খাওয়াই। হুজুরে দি কয় মায় দোয়া করলে কবুল। আমার দি সুইটটা সেটটা একটা হয় না, যে 12টা বছর হইল বিয়া করলাম, এবিডি কুদুর দোয়া করলে তো কারবারটা কইটা যাইগা, যে বাইত গিয়া লই, যে বাইত গিয়া লই না যা মা কি তারে না। মাহফিল শেষ করে তে যখন 12টায় বাইত গেছে, ইয়া সেটা মারে রাখে, মা কি তারে না, কি শুরু করছো তুমি? এত রাইতে এরকম সিগন্যাল দিয়ে উঠছে, মাহফিলতে আইসে আবার তে তুই গেছে তলি দেয়া নাকি অন্যতা কি তারে কি তারি দেয় না গাইসের ফিসটা হুজুরে দিয়ে আমরা মাহফিল হইলো, হুজুরে দি কইয়া গেল মা বাপে দোয়া করলে বেলে দোয়া কবুল হয়। তাপ পায় না নাই, তুমি তো মা আছো, তুমি দেখো না যে 12টা বছর হইলো বিয়া করলাম, আমার একটা সুইটটা সেটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কিন্তু দোয়া করলে কি তা হয়? মা আসি লাগিলে দিনে বেরিয়ে একটু রসি, তেমনি ঠিক আর তোর ঘরে হইব করতে হইলে তোর বউয়ের ঘরে কয় নাই তো এই দোয়াটা তুমি করলে কুতুর সমস্যা কি তা? তো এবিডি আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না দোষ দো আমারে। আচ্ছা যা আজ ইনশাল্লাহ দোয়া টের ফাইবি দোয়া। মা করছে কি তা তে যখন চার্জা দোয়া করবো তে মারি গা আম্মা ইয়া তোমার খাদ্য বড়ই, আচ্ছা তোমার লোকে কুদুর ঘুমাই, কবে দুইটা তোমার লোকে ঘুমাই না, আম্মা তোমার লোকে ঘুমাই, তার মনটা কয় তার তো কি আর মনে কবি দোয়াটা শুন তে কয় কুদুর এই তারে লালগঞ্জি বোয়া বাবা এদিকে আসো বাবা, এই তোমার বাবা ডাকছি। ও মাতে কথা শুনে না, আরে তোমার আব্বা ডাকছিল আইয়, ও মাতে আইব নাতে আমিন বলো। আহল মারে যখন কথা মনে আছে নিও, মারে যখন কইছে আম্মা তোমার লোকে কোদের ঘুমাই, তো ঘুমাচ্ছা অসুবিধা কি, এর তো কত টাকা ফুটে রয়েছে, তাতে শীতের ভিতরে খাতা কাউ দিয়ে হত্যা রয়েছে, মায়ও ঘুমায়, তার তো ঘুম নাই, তে কুদে পরে মাথা আলগি দিয়া চায় উঠছে নি মায়, আর যেন দোয়া করবো কতক্ষণ পরে তে মাথা আলগি দিয়া দেহে মায় নাই, তখন তে বুঝছে মায় বুধে উঠছে, তে খেতাটা ফাঁক কইরা সুহি দিয়া চাইয়া রয়েছে কি তা করে, ইয়া দেহে মায় ঠান্ডা পানি দিয়ে উজু কইরা এরপরে এই 2 রাকা এই চায়না মাছটা বিছাইয়া তাহাজ্জুদ পড়তে আছে। এবার মায় তাহাজ্জুদ শেষ করে দোয়া করতে আছে, আল্লাহ দোয়া করে গাড়া তে শুনেনি, তে তো কান খাড়া করে রাখছে কি তা কয়, আল্লাহ আল্লাহ আমি ব্যাককল বেরিয়াই আগিলা দিনের মহিলা, আমি তো দোয়া করতাম শিখছি না, যেটা মুহে দিয়া এইটাই কই না গাইসের ফিরসাব বিলে কেড়া, এবার একটা ফ্যাস লাগাই দিয়া গেছে, এবার কইয়া গেছে আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়, কথাটা আমি আগেও শুনছি, আব্বার মুহেও শুনছি, কথাটা বিলে সত্যই। আল্লাহ ও তে দিয়ে আমার ইয়া কয় আমি দোয়া করলে বিলে দোয়া কবুল হয়, বাবুদ ও আল্লাহ আমি এতদিন কইছি না, তুমিও দিছ না, তোমার কাছে চাইতে আসি। আহা কি ক্ষতিটাতে করলো মাহফিলটা, ছি 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 বেয়াদব কোথা। আল্লাহ ও আল্লাহ আমিও কইছি না, তুমিও দিছ না, তোমার কাছে ভিক্ষা চাই, তার একটা সুইটটা সেটটা দেওয়ানে লাগবো, তে বিশ্বাস করে আমারে ধরছে। আচ্ছা শুনো, যদি বালা বাচ্চা না দিতে পারো, এত বালার লাইগা কি গেছে, আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতো একটা বুঝ দিয়া দাও, তো কইতাম ফারাম দিস, তে শুনে নিও, দেখো মা দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না, আয়ো খেতা খেতে হইতে আয়ো আঙ্গুর খাই না কফাল, তুমি এমনি খাইও দোয়া করে খাওয়ান লাগতো না, সরষে ইতা হইতো না, আমার ঘরে ইতা নাই হুদ্দু দিতা আনলি দোয়া
আর তুইরা ল্যাংরা কানে সুইটটা নাই এক বালাইতে হাসরাইব গাড়া লাগতো না, আমার দোয়া লাগতো না। মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে, ডাক দেয়া কয়, আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা, আমি আগিলা দিনের বেড়াইয়া কেমনে দোয়া করন লাগে আমি কি জানিনি। কোরআন শরীফও সবক লইছি, তোর আব্বাই গিয়া তোর আব্বা তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়ে আমার বিয়া করাই লই আইছে। হুজুররা না কয় আব্বা না আতে না কেমনে কেমনে, আমি কি তা পারিনি। পুত্রে মুহে দিয়া যাইয়ে বরবরাইয়া কইয়া দিছি, তুই মন খারাপ করিচ্ছা, তবে একটা কথা জানি না রাখ, আমি এনা ব্যাকল, আমি এনা বুঝি না, আমি কইতে ভুল করতাম ফারি রে, দেউন্যার বুঝ বড় ভালো। আমি বলতে ভুল করতে পারি, দেউন্যার বুঝ বড় ভালো, দেউন্যায় বুঝ কইরা দিব রে। তুই আমার দোয়া হইনা মন খারাপ করিচ্ছা, আমি চাইছি শুরু কইরা, দেউন্যায় দিব বুঝ কইরা। সুবহানাল্লাহ কয় না? আপনি যখন ইয়া রাসূলুল্লাহ বেয়া হইছেন, আপনার মাথাটা কোমরটা ফিটটা পুরা সোজা আছিল। ওমা সুবহানাল্লাহ কয় না দি? এবার আপনি যখন সাজদাত গেছেন, আপনি কোনো অক্কারে লাঠা মাইরা কুত্তায় যেমনি লাঠা মাইরা লায় এইরকমও করছেন না, ঘোড়ায় যেমন আলগি দিয়ে থাকে এইরকমও করছেন না। আপনি একটা মিল সুবহানাল্লাহ কেন তো? তোমরা কি সব খেয়াল করছো? জি ইয়া রাসূলুল্লাহ, সব খেয়াল করছি না আমরা। আপনি কি মনে করছেন অন্য ফেলছে আসতা? আমরা পুরা চাই আর না, আপনি কিতা করে কত সব দেখছো? কহ আবার নবীজি কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো, কামারা আইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ পড়লাম, আমারে যেমনে নামাজ পড়তে দেখছো তোমরা ঠিক এমনে এমনে নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। তাইলে আবার আমরা সিহন কথা তাইয়া পড়ছি, এই নামাজ ফরজ করছে কেডা? কথা কেন তো ফরজ করছে কেডা? নিয়ম দেখাই দিছে কেডা? এই যে কইসলাম, হুকুম হইল আল্লাহর, তরিকা হইল নবীজি, এই দুইটা ভিতরে রেখাতে জীবনটা কাটাইব, তাইলে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? ফা হুদুদি দাবি করে মিছিল বার করলে 12 রবিউল জিলাপি খাইলে কাম হইতো না। আঞ্জা দিয়া লইয়া পড়বা, দুপুরিয়া ফাল দিয়া লইবা, ফাল দিয়া তীরও মাথা লাগাই লইবা, কারবার হইতো না। দুইটা জিনিস থাহনে লাগবে। কয়টা? বা কথা না কয়টা? আচ্ছা ও আপনারা যদি কই বেড়াই চিনছেন নি, তা আপনি কন না হুজুর বেড়াই চিনছি না, তো বেড়াই বেড়ি দেখ রকমে। আরে না, বেড়াই বেড়ি দেখ রকম বেড়িয়ার যদি আমরা চিন্না লাই, তইলে বেড়াই চিনন সহজ। এখন বেড়িয়ার চিননের কি লক্ষণ? আমি কয়েকটা লক্ষণ কই। নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল, করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। সুবহানাল্লাহ কয় না? মোট 63 বছর বাঁচছে নবীজি। 40 বছর নবুয়ত পূর্ব, 40 বছর নবুয়ত, 23 বছর নবুয়ত পরবর্তী। ভাইও নবীজি এই 23টা বছর না, শুধু জন্মের পরের থাইকা নবীজি সমাজের বিশৃঙ্খলারই নবীর কলজা দিয়া লাগে রে। অসভ্যের দলে রিকিতা করে রে, মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে। বাফে মা মারা গেছে, বাফে আবার আরেকটা বিয়া করছে, আগের তরফের ফোলাফাইন বড় বড়, এবারাই বিয়া করছে বয়স কম, এরকম একটা মাইয়ারে বিয়া করছে। কয়দিন পরে বুড়া বেড়া হট্টর করে মরে গেছে গা, মাইয়ারা হইল জুয়ান, ফলাডি হইল বড় বড়। এখন সব পোলাফাইনে আগের তরফের মিটিংও বসে বাইসাব, আব্বাই যে মরে গেল গা, আম্মারে কিতাকরণ। এটা হইল নবীর নবুয়ত প্রকাশ পাওয়ার আগে জাহিলিয়াতের জমানার কথা কইতে আসি। সব ভাইয়েরা মিল্লা মিটিং বইছে, বাইসাব আব্বাই যে মরে গেল গা, আম্মাই যে জোয়ান রইল, ওহন আম্মারে কিতাকরণ। সাইরো ভাইয়ে মিল্লা বুদ্ধি দিছে, বর বাইসাবে বিয়া কইরা লাইবে। বর বাইসাবে তারা তখন আগের তরফের ফলাফেলে সৎমারি বিয়া করা তারা দুশ্মনে করতো না। নাউজুবিল্লাহ বলবেন না?
আফন ভাই আফন বইনের বিয়া করাও তারা দুশ্মনে করতো না। মাইয়া ফান হইলে এডিরে জাতা কবর দিয়া লাওর তারা এডি দুশ্মনে করতো না। এডি দেখাও নবী যখন অতিষ্ঠ আলগা বইয়া বইয়া কান্দে, সিফাত বইয়া বইয়া কান্দে, কে রে কান্দে তো কইতেও পারে না। সব অসুভ্যের মেলার ভিতরে একটা ভালো মানুষের কোনো দাম আছে। আরও সহজ করে কইলে তেমনি সহজ করে আমরা হগলে এখনো কি উলঙ্গ না কাপড় চোপড় আছে? সবার আমাদের কাপড় চোপড় আছে। কেউ পায়জামা আছে, কেউ পাঞ্জাবি আছে, কেউ লুঙ্গি আছে, কেউ প্যান্ট ফিন্দাইছে, শার্ট পরাইছে, যার যেমনি একটা না একটা কাপড় আছে। আচ্ছা অহন যদি একবারে উলঙ্গ, একবারে চুলেতে লোক পর্যন্ত একটা টুকরা কাপড়ও নাই, সুতাও নাই, এমন একটা লুক আইয়ে আপনারা কি তার প্রশংসা কইরা আমারে নামাই দিয়া তার ওয়াজ শুনবেন? যন্ত্রপাতি বার করে হ্যাঁ এখানে অসভ্য কহে দাঁড়া চিন্তা তুই এই কথা কইবেন নি? আচ্ছা এইটা যেমন কইবেন, এবার যাইন উল্টাটা যাইলন। মনে করেন আমরা সব উলঙ্গ, অকারা ফিস সাপ, লাট সাপ, ইমাম সাহেব, মুহতামিম হুজুর, সভাপতি হুজুর, কারো গায়ে কোনো পোশাক নাই। এমন সময় একজনে যদি একটা লুঙ্গি ফিন্দাইয়ে আমরা কি থাকলাম? অসভ্য করতে টানা তুলে ফাঁসাই ঠিক নি? ঠিক নি? তাইলে সব অসভ্যের মেলায় নবীজি বালা মানুষ। এখন নবীজি হইয়া গেছে খারাপ, তারা হইয়া গেছে বালা। সব অসভ্যের ভিতরে একটা বালা মানুষের কোনো দাম নাই, ঠিক কিনা কয়? এবার নবীজিরে তারা টিটকারি মারে, পাগল কয়, জিনে দর্শে কয়, জাদুঘর কয়। আসলে কি নবী পাগল না তারা পাগল? তারা নবীরে কাফের কয়। আসলে কি নবী কাফের না তারা কাফের? নবীরে তারা কাফের কয়। কেমন মানুষ হইছে রে, নমুনা তো সুন্দর, ব্যবহারও বালা, 360 দেবদেবী মানে না। তার বাহে মানছে, তার দাদায় মানছে, তার দাদিয়া মানছে, তার আম্মায় মানছে, তার আব্বাই বেড়াইয়া মানছে। তে কিতা হইছে রে বালা মানুষের ঘর? তে 300 দেবদেবী মানে না, মানে তো নাই। আবার উল্টাইয়া এক আল্লাহর কথা কয়। অহন নবী হইছে খারাপ, তারা কয় নবী কাফের হইয়া গেছে গা। তারা 300 দেবদেবী মানে না, এর লেগা নবী কাফের। আর তারা হইল তখন বিশ্বাসী, কিন্তু পরবর্তীতে প্রমাণ হইল আমার নবী হইল বিশ্বাসী, তারা হইল কাফের, ঠিক কিনা? এই কথাটা খাওয়াইতে টাইম লাগছে, এই কথাটা খাওয়াইতে টাইম লাগছে। ফইলা ফইলা নবীরে হগলে মিল্লা টিটকারি মারছে, বেড়া বেডি সুইটটা সাইটটা এটা কেউ কোনো বাদ দিছে না। পরে দিয়া মার্শাল্লাহ কয়টা বছর খালি গেছে, 13টা বছরের ভিতরে নবীজি মার্শাল্লাহ মক্কার ভিতরে কিছু লোক তৈরি করে লাইছে। আর আল্লাহর কুদরত মদিনার তারা আইয়া সেটা কয়দিন পরে পরে কয়জন আইয়া সেটা তারা সুবহানাল্লাহ কয় না রে, কয়দিন পরে পরে তারা মুসলমান হইয়া যায়। অহন যেই তারা দেখেন পার্থক্যটা দেখেন, মক্কায় নবীজিরে যখন নামাজ পড়তে আছে আবু জেহেল আইয়া সুইটটা ফলাফাইনে খেলতে আছে, দেখা কয় এই ফলাফাইন এখানে যে উডের ফসা নাড়ি বুড়ি দি এটি মোহাম্মদের মাথার দিতে পারবি নি? কই পারতাম না কেন? পারতাম না, আমরা এত বালা বালা কামড়ে ফেলি না, নাউজুবিল্লাহ কইতেন না। তাই আবু জেহেলে দাঁড়াই রয়েছে আর ফলাফাইনে উডের নাড়ি বুড়ি দি নবীর মাথা টান্না দিছে। এই কয়টা বছরে না এটা কাড়া বিছাইছে। এই আবু জেহেলে চাদর দিয়া নবীর গলাত ফেস দিছে। 13টা বছরে না গেছে নবীজি মক্কা সাইরা যখন মদিনায় গেছে, মদিনার সুইটটা ফলাফাইনে তার আম্মার গা আম্মা আমাগো কই কি তার ভূত কই ইয়া শুধু টুকরি আসেনি আম্মা, খালি জাহিটাই আসেনি। কই থাকতো নাকি রে? এখানে তো আছে। এই ফলাফাইনে টুকরি লইয়া জাহি লইয়া গেছে গাফাত ইয়াত এই জঙ্গল গিয়া সেটা পাহাড়ি ফুল টুল যে ফুটটা রয়েছে এইটি ফাইরা জাহিদ কইরা আইয়া সেটা রাস্তাত খেলে রয়েছে। মুরব্বীরা জিগায় হও ইয়া নবী যে দুজাহানের বাদশাহ নবী, আমরা মদিনা যাইব, কোন রাস্তা দিয়া যাইব? কই এই আশুকুঞ্জের রাস্তা দিয়া যাইব নাকি ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা দিয়া যাইব? কই ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাটা বালা, সেইটা দিয়ে বোধহয় উনি যাইব। কয় ফলাফাইনে করছে কিতা, সেই রাস্তার দুই কান্দার মধ্যে জাহির মধ্যে ফুল লইয়া খেলি রইছে। অহন নবী যখন মাথাটা নিচু করে আস্তে করে ঢুকতে আছে, যেই মক্কার ফলাফাইনে নবীরে টিটকারি মারে, ফাতর মারে, উডেন নাড়ি বুড়ি দেয়, আবু জেহেলে গলাত ফেস দেয়, আর মদিনার মানুষটি নবীরে লুপ্পি শুরু করছে, আলগি দিয়া কান্দ লইয়া লইছে। ফলাফাইনের কাছে দিয়া যখন যাইতে লইছে, ফলাফাইনে গান গাওন শুরু করছে আর ফুল দাও সুবহানাল্লাহ কয় না। মাত্র কয়টা বছরে না, কয়টা বছরে না,
এই অসভ্যের দলে করলো কি, মদিনার তারা করলো কি, তারা গান গায় আর ফুল ছিটাইয়া ছিটাইয়া দেয়। নবীজি মাথাটা নিচু কইরা আটটা যাইতে আছে, বেরিয়েতে জানালা ফাঁক কইরা চাইয়া রয়েছে। নবীর এক নজর দেহনের লেগা ফলা ফেলে গান গায়, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ কইতেন না? কি কারবার রে, কারবারটা কিটা? সাংঘাতিক জিনিস। জন্ম খেয়াল করেন সিহন কথা, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, বাবার বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বিয়ের বাড়ি মক্কায়, মাইয়া বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, রইল 53 বছর মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কম? মদিনার তারা চিনলো, মক্কার অসভ্যের দলে চিনলো না। কথা দেখেন, এই নবীজি মক্কায় থাকতে রে কত বুঝাইয়া বুঝাইয়া মানুষের কইছে রে, এটা করো, এটা করো না, এটা খাও, এটা খাইও না, হেন যাও, হেন যাইও না, এটা ধরো, এটা ধরো না, এমনি এমনি কত বুঝাইয়া বুঝাইয়া কইছে। অসভ্যের দলে তো কথা শুনে না রে, তারা তো নবীর একটা কথাও শুনে না। নবী চলে গেলেন মদিনায়। এখন নবীজি সবাইরে ডাক দিয়া কয়, একদিন এমনি সবাইরে রইয়ার বইয়া রইছে, সব মৌমাছির মতো নবীর চারুগুল দিয়া তারা বইয়া থাকতো। এই ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে, কইয়া লাইতাম নি রে সাহাবারা রে। নবীরে সাউনের লেগে দরজাত ঘন্টার পরে ঘন্টা খেরুই থাকে, নবীজি দরজাটা খুললে কুদুর বাড়িলে তারা আবার দৌড় দেয়। কি নবীজি ডাক দেয়, কেউ কইয়া রাসূলুল্লাহ আপনার কিন্তু সাইতাম আসতাম দেখে লাইছি দেখিতেছি। সুবহানাল্লাহ কইতেন না? এই ছোটো ছোটো বাচ্চা রে ওয়া 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 করে কান্দে খানার লাগিয়া, মার বুহ দুধ নাই, জমিনও ফসল নাই, বৃষ্টি নাই, এখন মায় দুধ খাওয়াইব করতে কতবার তারে এই বুহের ভিতরে দিছে, দুধ বার হয় না তো। এখন মায় তারে লইয়া নবীর দরজাত গিয়া খেলে রইছে, ওয়া ওয়া করে কান্দে, আম্মা দুধ দুধ কইয়া কান্দে। এবারে যেইমাত্র নবীজি বার হইছে, নবীজির এক নজর যখন বাচ্চাটায় দেখছে, জাগাত কান্না থামাইয়া খাবারের কথা ভুইলা গেছে। কি নবীর এটা? যেমন তেমন নবী মানুষ, এই নবীর উম্মত হইছ আইট ওই এতান দুইজনের মতো আড় না আড়। আল্লাহর নবী এইরকম আপনারা যেমনে বইয়া রইছেন, নবীর সাহাবারা নবীর সামনে এমনি বইয়া রইছে। নবীজি কয়, ভাই ও সাহাবারা, তোমরা একটা কথা কইতাম নি। কয়, কি কথা ইয়া রাসূলুল্লাহ? আপনি না কইলে কইব গাড়া। আমি বড় বড় 3টা গোনার খবর পাইছি। ছোটো ছোটো না বড় বড়? বড় বড় 3টা গোনার খবর আল্লাহ আমারে জানাইছে। এই 3টা বড় খবর তোমারে শেষ করে দিব। বড় বড় গোনা 3টা। কয়টা? অক্ষরে গজব কইরা দিব। এখন আমি তোরারে কইতাম নি। কই রাসূলুল্লাহ আপনি না কইলে ফায়াম কো। এবার নবীজি কয়, আমিও নবীর কথাটা তোমরারে শোনাইতে আসি। আচ্ছা আমি এটা শুনলাম কো। আমার একটা কিতাব পড়তাম ইসলাম, এটার নাম বুখারী শরীফ। গিয়ে দেখি এই কথাটা আছে। মুসলিম শরীফও কি ওইটা আছে। এর লেগে এই হাদিসটারে কয় মুত্তাফাকুন আলাই। এই হাদিসটা জেনি আমাদেরকে কইছে, ওনার নাম আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয়, ভাই আমি হেন আসলাম, আমি বইয়া রইছি। নবীয়ে ডাক দিয়া কয়, ও শুনবানি 3টা কথা। কয়, কোন 3টা কথা? কয়, 3টা বড় বড় গোনা রে, এই গোনায় তোরারে গজব কইরা লাইব রে। তোরা শুনবিনি 3টা গোনার কথা। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কষ্ট কইরা যদি কুদ্দুর কন। কয়, 1 নম্বরে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা 3টা বড় গোনা। 1 নম্বরে হলো আল্লাহর সাথে শিরক করা। এই গোনাটা করা, এটা কি সগীরা গোনা না কবিরা গোনা? আচ্ছা, এখন একটা সিহন কথা আছে। এখন তোমরা হয়তো কইতে পারো শিরক কারে কয়, আমরা কি তা জানি? আপনি যে কইয়া যাইতেছেন শিরক কারে কয়, আমরা তো বুঝি না। মনে করেন এই কৃষ্ণনগরের একজন লোক আমার কাছে মুরিদ হইছেন, যে হুজুর আপনি যখন আইছেন কোমাল্লা মরে জায়গায় আমার একটা নিয়ত আছিল আপনার কাছে মুরিদ হইতাম। তো মুরিদ হন না, তো এবারটা সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, লেখাপড়া নাই, বয়স্ক মানুষ। এবারটা যখন আমি মুরিদ বানাই সারছি, এবারটায় কইতে আছে, খেয়াল করেন, এবারটায় কয়, মনে করেন এবারটা কই, হুজুর আমি কইলাম আপনার কাছে অন থেকে মুরিদ। হ্যাঁ, আমি কই হয়, এটা তো হাতে মুরিদ দইছে নে। কয়, আমি কইলাম মূর্খ মানুষ, আমি আল্লাহ কারে কই চিনি না, নবী কারে কই চিনি না, কোরআন হাদিস বুঝি না। আবজাত থাইক্কা আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন শরীফ। মাত্র এবারে তো মুরিদ দিছে তো লেগে
এবারে তো বুঝে উন্নয় হয়েছে যে আমি সাধারণ মানুষ, আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, কোরআন কিতাব পড়ছি না, মাদ্রাসা টাদ্রাসার জীবনে গেছি না, আমি ওর কইটা করতাম। এখন আমি যে মুড়ি দইলা হুজুর আমি গেলাম সাইড দৌড়াদৌড়ি করতাম পারতাম না। আপনার জীবন যৌবন সৈপ্য আপনার হাত দিয়া লাইছি। আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন, আপনি আমার কিতাব, আপনি দিলে জাহান্নামও দিতেন পারেন, দিলে জাহান্নামও দিতেন পারেন। ওযু হইল 4টা কাজের নাম। মুখমণ্ডল পুরাপুরি ধৌত করা, সীমানাটা আল্লাহর নবী দিয়া দিছে চুলের উফরেতে, এই চুলের গোড়াতে থোতার নিচ পর্যন্ত, এইখানের লতিতে, এইখানের লতি পর্যন্ত এমনি গুল কইরা সবটা মুখ ধুইয়া লাইবা। ইয়া রাসূলুল্লাহ এটা ফারাম। কয়ার পরে কিতা করতাম, কয় কনুই পর্যন্ত আত্রা ধুইবা। পর্যন্ত না সহ? সহ। পর্যন্ত না সহ? নরিচ্চা কথা রাইস না, সাংঘাতিক কথা আছে। মার হাবা কনদ অনেক যে বেড়ায় কইল আপনি আমার ফিরসা, আপনি আমার কোরআন, আপনি আমার কিতাব, আপনি আমার ক্যাবলা, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী। এবারে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? এইটারে কয় মুশরিক, এইটারে কয় শিরক। এটা হলো সাংঘাতিক শিরক। আরো ছোট শিরক আছে, এটা কি কইলে তা অকরে ছোট্ট একটা শিরক আছে। এটা আপনি উদাহরণ দিলে বুঝবেন। আপনার আব্বার ক্যান্সার, আপনার আব্বার কি রাস্তার মধ্যে হুজুরের লোকে দেখা হয়েছে আপনার, তো আপনার আব্বার লোকে চলুন না মানুষ, হুজুরে জিজ্ঞেস তোমার আব্বার খবর কিতা, কবে ধরে দি দেখি না। কয় চাচা শুনছেন না? কয় না কিতা? আমি তো কেউর কাছে কইছি না, আব্বার মনটা ভাঙ্গা যাবো গা, ক্যান্সার দো, আবার ক্যান্সার দো। ক্যান্সার 2 বছর না, 2 বছর ধরে ক্যান্সার তুমি দি জীবনে আমার তো কইলা না কিছু। চাচা কেউ রে কইছি না, মনে করছি মরলে মরে যাবো গা। কাঁধে কাঁধে যদি কথাটা আবার আব্বার কানও যায়, আব্বার শরীরটা দুর্বল হয়ে যাবো গা, এলাকা ডর দেখাইছি না, কেউর কাছে আর কইছি না। তো এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগের তো উঠবো তার আর বিচার হইতো। তে যদি বুঝতো তে কোনো উঠলো না। আপনারা তো বুঝেন, তো লগের তো উঠে কেমনে টান দিয়া দাফনা দুফনা আলগা করে লাগবে। খুব সাবধান। আমি মূল কথা তাইয়া পড়ছি, আমরা আসল কথা জাগাইতেছি। কি হুজুরে খাইতেন দাহে হেতারও কিছু দেহ তার, এই যে অহন খানার সময় আরে সারছে তো কুতুর বয়সে হুজুরের শরীর ভালো হয়ে যাব না। এইসব লোক খানায় সুস্থতায়, এটি কোরআন হাদিসের আলোচনায় তারা তাজা হয়, ঠিক কিনা কম? আমরা বুঝছি হুজুরে অসুস্থ, হুজুরে পুরা সুস্থ। আমিন বলো। লোকমান, সূরা লোকমানের ভিতরে লোকমান আলাইহিস সালাম উনি ডাক দিয়া কয়, আদরের সন্তান, কলজার টুকরা, সোনামণি, টুনটুনি, ময়না করে তুই গিয়া কই জি আব্বা, কইয়া বুলাইয়া ও আমার কলজার টুকরা, আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, ঠিক কি না কও? আমরা করবে সাজদা দিবে, ফিরের ফো সুমাইবে, বুড়ি আঙ্গুল ছুইবে, গোসলের পানি খাইবে। মাশাআল্লাহ, আমরা তাহলে একমত হয়ে গেছি। আমরা মনে করো জান্নাতরা 3 হাত দূরে, 3টা বাদার লাগিয়া প্রচুর ঢুকালিতাম পারি না, একটা বাধা ফার হইলাইছি রে মাত্র, আর সামনে 2টা বাধা। কোনো মতে যদি বুটটা ফাল দিয়া ফার হইলাইতাম পারি, মনে করলাম 3য় ফালের সময় গিয়া যে জান্নাতের ভিতরে পড়া যাব, ঠিক কিনা কও? রেডি নি? সব রেডি নি রে? আমরা কইলাম জান্নাতের কাছাকাছি আইয়া পড়তাছি, চাইও বাড়ি নিয়ে যাই যাও, তোমরা তো খাইছত খারাপ। এই জান্নাত যাই এমনি আমরা সকলে রেডি রেডি। তাইলে 1 কদম আগ গেলাম, জান্নাত হইলো আমরা 3 কদম দূরে। কয় কদম? 3টা বাধার লাগে আগ গাইতাম পারি না রে, নাহলে ভিতরে ঢুকে গেছিলাম গা। কয়টা বাধা? তা 1 নম্বরের শিরক, তো এটা আমরা করতাম না, তাইলে 1 নম্বর বাধা শেষ। আর বাধা রইছে কয়টা? মনোযোগ। মুসলমান চাইতে জানো না কেন? চাইতে হবে আল্লাহর কাছে, চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে না। মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়, কথা সত্য নি? আহা, কথা কয় না সবাই, কথা সত্য নি? আল্লাহর নবী কয় কখনো মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু
ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় শোনো ও নবীনগরের মানুষ, কৃষ্ণনগরের মানুষ, মন দিয়ে শুনো রে আব্বা। আল্লাহ কয় ফায়সালা হয়ে গেছে, আল্লাহ রায় দিয়া দিছে, একেবারে আপিল বিভাগ থেকে ফায়সালা আসছে। ওয়াকদা রাব্বুকা, তোমার আল্লাহ রায় দিয়া দিয়েছে, ফায়সালা দিয়েছে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর। ঠিক কিনা? এক আল্লাহর ইবাদত। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালোবাসা, আন্তরিকতা, হৃদয়তা, ভদ্র ব্যবহার, কোমল আচরণ তুমি করবা তোমার আব্বা আম্মার লগে। বলেন সুবহানাল্লাহ। এই কথা মুশতাক ফয়েজিন না আল্লাহর। আর এই কথা যখন আল্লাহ কইছে, সাহাবায়ে কেরাম দিছে দৌড় ইয়া কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ দি কয় আল্লাহর ইবাদতের পরে মা বাবা বিলে সবচেয়ে ব্যবহার ভালোরা পাও না। এবার মাও তো আছে বাপও তো আছে, তারা তো দুইজন। আমি কার লগে বেশি ভালো ব্যবহার করতাম? কয় তোমার আম্মার লগে। কয় এরপরে? কয় আম্মার লগে। এরপরে? কয় তোমার আম্মার লগে। কয় এরপরে? 4 নম্বরে নবীজি বললেন তোমার আব্বার লগে। ও নবীনগরের মানুষ, কৃষ্ণনগরের মানুষ, বীরগাঁওয়ের মানুষ, বাইশমৌজার মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। তোমরা যারা পুরুষ মানুষ, আমিও তো পুরুষ, তোমরাও পুরুষ। অনেক পুরুষ আছে কথায় কথায় মহিলার গায়ে হাত উঠাও, অথচ নবীজি কয় 1 নম্বরে ভালো ব্যবহার মা, 2 নম্বরে ভালো ব্যবহার মা, 3 নম্বরে ভালো ব্যবহার মা, 4 নম্বরে হইল বাবা। 1 2 3 3টা রুল নাম্বার আম্মার, 4 নাম্বার রুল নাম্বার আমার আব্বার। ঠিক কিনা? ফার্স্ট হইছে কেডা? সেকেন্ড হইছে কেডা? সেকেন্ড হইছে কে? মন দিয়া কথা শুনে না। সেকেন্ড হইছে আব্বা। ফার্স্ট হইছে কে? সেকেন্ড হইছে কে? থার্ড হইছে কে? ফোর্থ হইছে কে? 4 নম্বরে আব্বা। যে ফটোর ফটোর করো, বেডি দিছে কন্যাইটা ধরো, রুল নম্বর 4। সাইডওয়ালা বেড়ায় 1 2 3 ওলা বেডিটা কন্যাইটা ধর। এই বেড়াইতেছে রুল নম্বর কত রে? বেডিটার কত? 1 2 3 3 ওটা লই আম্মাই বইয়া রইছে আনজাতীয় আর তুলতা যাও। হ্যাঁ আসে নেই খেচ্ছ সাবধান। কোন দিন বেডি জাগাত ফলটি লইয়া লাইছে, হুজুর আর বিছাইটা ফাচ্চাই হুজুর সারা না। যার যার জায়গায় এতে ভালো থাকবে। আম্মার জায়গায় আম্মা ভালো থাকবো, আপনার জায়গায় আপনি ভালো থাকবেন। তবে একটা কথা মনে রাখেন, এই মহিলাটা হুদা আপনার বউ না, এই মহিলাটা কিন্তু আপনার স্ত্রী, আপনার সন্তানের মা। ঠিক কিনা পাও? আপনি হাত তুলতেছেন আপনার কই আব্বা আপনারও তো আমরা 3টা মার্কিন চাদর ফেসাইয়া ঘুম পাড়াইছিলাম, মাটির কবর, নিচে দব্বা একটা তক্ত দেই নাই, 3টা মার্কিন চাদর ফাতলা ফাতলা আর মাটির কবর। আব্বা বাংলাদেশ অনেক শীত পড়ছে আব্বা, মাটির কবরে কেমনে ঘুমান আপনার শীতে লাগে। আমি আমার আব্বার দিকে আব্বা আব্বা আপনি কেমনে ঘুমান আব্বা? আমার আব্বা কথা কয় না। আমি আব্বারে কই আব্বা আমার তো মজার মজার খাবার খাই, যেখানে যাই ওরা জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, ওরা যাই না আমার জন্য রান্না করে। আমি কি খায়াম জানি না, আমার পিএসরি জিগায় কত দূরের থেকে গিয়া খানা আনে রে। আমি আব্বারে কই আব্বা আমি তো মজার মজার খাবার খাই, আপনি জান্নাতে কি খান আব্বা? আপনারা জান্নাতে খাবার দিছেনি? আমার আব্বা একটা কথাও কয় না রে। আমি কত কথা কই, আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই।
আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, আমার আম্মা বেঁচে আছেন। আমি আম্মারে যখন বলি আম্মা মাহফিলে যাই, আম্মা আমার দিকে তাকাইয়া কান্দে। আমি বলি আম্মা কান্দো কেন? বাবা তুমি যখন মাহফিলে যাও কত খবর পাই, অ্যাক্সিডেন্টের খবর, কত বাস উল্টাই যায়, গাড়ি উল্টাই যায়। আমার তো ভয়ে ভয়ে থাকি, না জানি তোমার কোনো বিপদ হয়ে যায় নাকি। আমার আম্মা কান্দে। আমি মায়ের কান্দন দেখে আমিও কান্দি। আমার মা আমারে জিজ্ঞেস করে, বাবা তুমি কান্দো কেন? আমি বলি, মা ও মা তুমি তো আমার জন্য কান্দো, আমি না আসলে ঘুমাও না। এমন একদিন হবে গো আম্মা, তুমি তো এই দুনিয়ায় থাকবা না, তুমি থাকবা না গো আম্মা। সেই দিন আমি যদি জীব বাড়িতে আর নাও যাই, কেউ অপেক্ষা করবে না, কেউ অপেক্ষা করবে না। ও কৃষ্ণনগরের ভাইয়েরা, ও কলিজার টুকরা বাবারা, সবাই মিলে আজকে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। একটা ছেলেও যেন কোনো মায়ের দিকে চোখ বড় বড় করে না তাকায়, ওয়াদা করব। সবাই মিলে আজকে ভিক্ষা চাইব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, বলো আমিন। সবাই নামাজের মতো করে বসেন। এর দূর তো আমরা ফারাম, এর দূর আমরা ফারাম নেই, ফারাম। এই কৃষ্ণনগরের এই যে সংগঠন, কি নাম সংগঠন? মায়ের দোয়া। ও মাশাআল্লাহ, এই যে মায়ের দোয়া সংগঠন, এই যুবকেরা তালিকা করবা। ঈদের সময় কার গড় সেমাই কিনে হইছে না, কার চিনি কিনে হইছে না, 10টা গড় ফায়াম নইলে 20টা গড় ফায়াম। আমরা হগলে মিললা 20টা গড়, আধা কেজি সেমাই, 1 কেজি চিনি, অল্প কুদুর কিশমিশ, দারচিনি, লং, তেজপাতা আমরা দিতাম ফারাম। আমরা লোকে তারাও খাইব, পারতাম না আমরা? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এইভাবে মায়ের দোয়া সংগঠন যেন আগাই যায়, এটা আমার চাওয়া। আমি মুশতাক ফৈজি কত বছর আগে, কয়েক বছর আগে একবার এক মাহফিল, আমি তো কেউ উঠা পছন্দ করি না, কি হরা মোহন। এখন আমার পরিচিতি যে বাড়লো, খেয়াল করেন সিহন কথা, আমার পরিচিতি যে বাড়লো, দায়িত্ব কি কমছে না বাড়ছে? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই দায়িত্বশীল, যার যার দায়িত্বে দায়িত্ব। আমি ফির সাহেব, আমার দায়িত্ব বড়, হুজুরে মুহতামিম সাহেব, হুজুর তারকুদ্দুর ছুটু, হেবাটা ইমাম সাহেব, হেবাটা আরেকটু কম, হেবাটা মুয়াজ্জাম সাহেব, হেবাটা আরেকটু কম। এরকম কেউ আমরা দায়িত্ব থেকে মুক্ত না, সবাই আমরা দায়িত্বশীল। মেম্বরের জায়গাত, চেয়ারম্যানের জায়গাত, উপজেলা চেয়ারম্যানের জায়গাত, এমপি সাহেবের জায়গাত, সবাই দায়িত্বের ব্যাপারে জবাব দিতে হবে। আমি আপনাদের দোয়ায়, আল্লাহর খাস মেহেরবানি, দেশে এবং দেশের বাইরে 36 বছর ধরে ওয়াজ করি। 36টা বছর মাহফিলটা দিয়া কাইটটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আর যা কৃষ্ণনগর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা কথা কই, একটু কিছু কইরা যাই না। আমারে যে আল্লাহ এই পরিচয় করাই দিল, আমি যেখানে যাই গিয়া দিই কি সুন্দর সুন্দর মসজিদ, কি সুন্দর সুন্দর মাদ্রাসা সব আছে, কিন্তু আমি আমার জীবনে কোথাও একটা ফ্রি হাসপাতাল দেখি নাই। আপনারা দেখছেন কিনা জানেন, সরকারি যে হাসপাতাল, এটা তো 10 টাকা টিকিট কেটে ঢুহন লাগে, কিন্তু ফ্রি কোনো হাসপাতাল নাই। কত কোটি কোটি টাকার মানুষ আছে, কেন একটা হাসপাতাল করে দিলে কি হয়? এই নবীনগর, আপনারা নদীর এই ফারো 22 মৌজার ভিতরে কত জায়গা লইয়া, এরকম এই এলাকার ভিতরে এরকম ধনী মানুষ নাই? আমার কতক্ষণ আসেনি? জায়গায় জায়গায় আছে, কিন্তু করতো না। ওই সিনেমা হল দেয়, হ্যাঁ মেল ফ্যাক্টরি দেয়, কিন্তু একটা হাসপাতাল কইরা দেই সারা বাংলাদেশে একজনও কেউ দিল না। আমার মনটাতে খুব আঘাত করলো বিষয়টা। আমি চিন্তা করলাম ইনশাআল্লাহ আমি শুরু করবো ইনশাল্লাহ। নিয়ত করলাম, নিয়ত কইরা ইঞ্জিনিয়ার ডাকাইলাম। ইঞ্জিনিয়ারে কই, হুজুর এই হাসপাতাল মসজিদ করতে গেলে 50 শতক জায়গা লাগবে। 50 শতক জায়গা। আমি রাস্তার পাশে অনেক আগে কম দামে 50 শতক জায়গা কিনছিলাম। আমি কইলাম যে আছে,
আমার কাছে আছে। বর্তমান বাজার মূল্যে জমিনটার দাম 1.5 কোটি টাকা। আমি 1.5 কোটি টাকার জমিন হাসপাতাল এবং মসজিদের নামে ওয়াকফ করে দিলাম। ইঞ্জিনিয়ারদেরকে বললাম এটা করতে এখন কত লাগবে। তারা আমাকে বলল যে হুজুর এই মসজিদ এবং হাসপাতাল করতে লাগবে 30 কোটি টাকা। কয় কোটি? কথা কনা কয় কোটি? 30 কোটি টাকা। আমি বললাম বেড়া এটা মসজিদ কত বড়? তো হুজুর এক লোকে এই মসজিদে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? 6,000। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি বললাম ইনশাআল্লাহ করব। নিয়ত করলাম 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। টাকা জমান শুরু করলাম। ড্রাইভারের বেতন, গাড়ির তেল খরচ, পারিবারিক খরচ বাদ দিয়া জমাইলাম 25 লক্ষ টাকা। কলা দিয়া শুরু করলাম। 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তালার ছাদ দিয়া লাইলাম। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ দিয়া লাইলাম। এখন কলামগুলো উঠে গেছে, 3 তলার ছাদ দেব। আমি 1 মাস দেশের বাইরে ছিলাম। আমি সৌদি আরবে 8টা শহর সফর করেছি। জেদ্দা, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, দাম্মাম, জুবাইল, তারপরে আতায়েফ, তারপরে আতেফ, তারপরে হইল আপনার রিয়াদ। এই 8টা শহর সফর করছি। ওইখান থেকে গেছি মালয়েশিয়া। মালয়েশিয়া থেকে আসছি 18 তারিখ। আবার ইনশাল্লাহ হজে যাব। হজ থেকে আইসা আবার কয়েক দেশে সফরে যাব ইনশাআল্লাহ। আমার স্বপ্ন, আমার পৃথিবী, আমার সকল কিছু জুড়ে আমার মসজিদ, আমার হাসপাতাল। আলহামদুলিল্লাহ বলবেন না? এই এখন 3 তলার ছাদরা দেন। 3 তলা পর্যন্ত হইব তো? এই ছাদরার শেষ ছাদ। জিগেলাম কি তারে লাগবো? হুজুর 35 টন রড লাগবো, 40,000 ইট লাগবো, 50 লক্ষ টাকা মিস্ত্রি খরচ লাগবো, 1500 বস্তা সিমেন্ট লাগবো, সিলেট স্যান্ড পাথর মিলাইয়া প্রায় 1.5 কোটি টাকা লাগবে। আমি একেবারে হতবিহবল হয়ে গেছি। আমি ঘুমাইতে যাই, চোখটা বন্ধ করলে স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে যাই, চোখের সামনে আমার ভেসে ওঠে মসজিদ, শুধু মসজিদ আর মসজিদ। আমি এই মসজিদটা নিয়ে খুব পেরেশানিতে পড়ে গেছি। যখন মাহফিল থেকে যাই, মসজিদের কাছে নেমে একটু না ঘুরলে আমার ঘুমে আসে না, আবার উঠে আসা লাগে। আপনারা চিন্তা করবেন হুজুর এই পর্যন্ত কত খরচ করলেন? এই পর্যন্ত খরচ করলাম 6,92 লক্ষ টাকা। মার হাবা বলবেন না? টাকা পাইলাম কই? একদিনের কথা শুনেন কই পাইলাম। এক ভিক্ষা করেন না মহিলা, হগিন্নি বেডি, সন্ধ্যার দিকে মসজিদের কাছে দিয়া যায়। ফলাফানে খেলতে আছে। ফলাফানে জিজ্ঞেস, ও ফিরসাবুদের এত বড় কিতা বানায়? কয়টা হাসপাতাল আর মসজিদ। কয় তোমরা কাছে টুকরি আসেনি, ওরা খাড়ি আসেনি? আছে তো কান আছেন। আনছে পরে সারাদিন ভিক্ষা করিয়া এবিডি যেই চাউল ডি পাইছে সবডি উবুত করে ডাইল্লা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? ডাইল্লা খেরুয়ে খেরুয়ে কান দে। কই কি থাকো কান্দেন কে রে? কয় ফিরসাব হুজুরে কইও আমি তো গরিব মানুষ, আমি তো আর বেশি কিছু দিতাম পারলাম না, সারাদিনের ভিক্ষার চাউলটি দিয়া দিলাম, আমার লেগে যেন হুজুর দোয়া করে। সুবহানাল্লাহ কইতেন না? বিশ্বাস করেন আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। মহিলাটা করলো কি, বললো কি? আপনারা আমার নিজের মানুষ, আমার এলাকার মানুষ। আল্লাহ কত জায়গাতে আমারে নেয়। আগামীকালকে আমার মাহফিল হইল হবিগঞ্জ, এরপরের দিন মাহফিল হইল ভৈরব, এরপরের দিন মাহফিল হইল কক্সবাজার। কত জায়গায় যে গেলাম, আপনারা বলতে গেলে সেই তুলনায় আমার ঘরের মানুষ। আপনাদের কাছে আমার আবদার চলে, আমি সারা জীবন বাঁচব না, আমি মরে যাব একদিন, এটাই স্বাভাবিক। কিন্তু এই হাসপাতাল থাকবে, এই মসজিদ থাকবে, এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর আল্লাহর নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। হুজুর জান্নাতে জন্য আল্লাহ ঘর বানাই দেয়, এই আশায় আপনার এই বিশাল মসজিদে আমি ইনশাল্লাহ হুজুর 5,000 টাকা দিয়ে দেব, অথবা 1,000 টাকা দিয়ে দেব, অথবা 2,000 টাকা দিয়ে দেব। আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আছেন একজন? মাশাআল্লাহ। 5,000, 10,000, মাশাআল্লাহ। কি নাম? জাহাঙ্গীর ভাই। আল্লাহ আমার জাহাঙ্গীর ভাই
উনি নিয়ত করেছেন 10,000 টাকা দেবে। মারহাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো, জান্নাতে ঘর বানাই দিও আল্লাহ। ওই যে আরেক ভাই, এই যে দেখছেন ভাই, টাকা লাগবে না, তারপরে ক্ষতি করেন না, আইসা নেবে টাকা। কি নাম আপনার? জামাল ভাই। কত? কামাল ভাই। উনি 2,000 টাকা নগদ দিয়ে দিচ্ছেন। মারহাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। ভাই গরিব হইতেন নাও, আল্লাহর ঘর মসজিদে না দিবেন। মুস্তাক ফৈজি কোনোদিন আতফাইতে কেউ টেহা নিছে কোনো প্রমাণ নাই। ইনশাআল্লাহ আল্লাহ অনেক দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোনোদিন হাত পাইতে কারো কাছ থেকে টাকা নেই নাই। মসজিদ আর হাসপাতাল, আল্লাহর ঘর মসজিদ, জনগণের খেদমতে হাসপাতাল, আমার জন্য না, মসজিদ আর হাসপাতালের জন্য। আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমিও হুজুর 5,000 টাকা। এই একটা আগায় বসো, বসো নিচে বসো, আগাইয়া বসো। হ্যাঁ মাশাল্লাহ। আরেক মুরব্বী মাশাল্লাহ এক, উনি দিয়া দিছেন 3,000 টাকা। মারহাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কেউ আছেন? 1,000 টাকা দিলে মরে যাবেন, গরিব হয়ে যাবেন। কি নাম? রাজাউল। মাইকম্যান, মাইক ভালো তোমার, অনেক ভালো মাইক। টেহা দিছো দীক্ষা না, আগের থেকে বলা। আরেক ভাই দিছে 800 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। একজন লোক খালি যাওয়া যাবে না, আমার আবদার। আল্লাহর ঘর মসজিদও দিবেন আমার লাগিয়া নাও। আমি এটা নিয়ে অনেক ফেরেশানি করতে আসছি। 30 কোটি টাকার মসজিদ, এটা আমাদের স্বপ্ন ইনশাআল্লাহ। একজন লোক খালি যাইয়েন না। আর কেউ নাই যে হুজুর ইনশাল্লাহ? মাশাল্লাহ আমার কলিজার টুকরা। কে দিছে 500? উনি দিছে মাশাল্লাহ। আমার এক কলিজার টুকরা যুবক 500 টাকা দিছে মাশাল্লাহ। আরেক ভাই, কি নাম ভাইয়ার? আব্দুল সত্তার ভাই, উনি দিছেন 500 টাকা। হ্যাঁ খোকন ভাই, উনি দিছে ওই যার করে খাইলাম। আচ্ছা, যার সাথে দেখা হলো। হ্যাঁ খোকন ভাই, উনি দিছেন 500। আরেক ভাই, কি নাম? দুলাল মোল্লা 1000। আরেক প্রবাসী, আরেক ভাই দিছে 500। এ ফ্যানটা নামান। আরেক ভাই দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আর কেউ আছেন? একটা লোকও খালি যাইয়েন না, 1000 দিলে মরে যেতেন না। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। দেলোয়ার হোসেন 500। পশ্চিম পাড়ার খন্দকার নাসির দিছে 3,000 টাকা। আমার মসজিদটার জন্য আমি হাতরা বাড়াইছি, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আল্লাহ যেন এই মসজিদের উসিলায় আপনাদের মনে আশা পূরণ করে দেয়, জান্নাতে যেন একটু ঘর বানিয়ে দেয়। কাজী আলম 500 টাকা। হুজুরের দুলাভাই সানাউল্লাহ, উনি দিছে 500 টাকা। মাশাল্লাহ দেন। কি নাম? জাকির হোসেন 500 টাকা। দুইজনে মিল্লা দিছে 1,000 টাকা। এই যে আমার আরেক ভাই, কি নাম? নাম বলতে চায় না। আমার এক ভাই দিছে 500 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আসেননি কেউ? গরিব হইতেন না? 1,500 টাকা। এখন কেউ টেহা মনে করে না? রাহিম 500 টাকা। এখন কেউ টাকা মনে করে না। 1,000 আর 500 কেউ টাকা না কারো কাছে। কতভাবে কত টাকা যায়। মাশাআল্লাহ, নাম বলতে চায় না। আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আমরা এখন দোয়া করব। তওবা উঠেন না ভাই, পারলে দেন, না পারলে নাই, ক্ষতি করেন না। হ্যাঁ সবাই মিলে আমরা দোয়া করব। দোয়ার আগে তওবা করব। আর আমার আবদার, আমার ছেলেরা আসবে আপনাদের কাছে, এই মাহফিলের যারা ভলান্টিয়ার। হ্যাঁ কাজল ভাই, বাচ্চু ভাই, মাশাআল্লাহ। আরেকজন 200। কেউ খালি যাইয়েন, উঠছেন না, উঠতো না। ছেলেরা ক্ষতি করো না, সবাই মিলে আপনারা যে যা পারেন। আর উঠে আসার দরকার নাই। আমার লোক ইউটিউবাররা যাও, ভিতরে যাও, সবাই বিসমিল্লাহ বলে এই 2টা টাকা হইলেও দিবেন। ছেলেরা 2 টাকা দাও, তারপরেও খালি যাইও না বাবা, দাও। একেবারে ছোটো বাচ্চা, বুট খাইতে আনছো, হেনতে পারলে 2টা টাকা দাও, তারপরেও শরীক থাকো। আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আমরা সবাই মিলে দোয়া করব। আমি বলছিলাম আপনি 2টা টাকা হইলেও দিয়েন, অন্তত 2টা টাকা দিয়েন। তাও তো বলতে পারবেন আমি দিছি, সে দেয় নাই। দুজনের ভিতরে পার্থক্য হয়ে গেছে আকাশ আকাশ মাইল, যুজন মাইল পার্থক্য হয়ে গেছে। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, যদি মনে করেন আপনিও শরীক থাকবেন, আহলেন সাহলেন মারহাবা, আপনাকেও স্বাগতম আম্মা। আপনি পারলে কিছু টাকা বাচ্চা দিয়ে পাঠাই দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এক ভাই 500 টাকা দিছে, সবাই মিলে দিছে মাশাআল্লাহ। হ্যাঁ, অনেকেই দিছেন মাশাআল্লাহ, দিতেছেন। আমি প্রাণ ভরে দোয়া করি, দোয়া না করে যাইয়েন না। আরেক ভাই 500 টাকা দিয়েছেন। ভাই কতভাবে কত টাকা খরচ করেন, আল্লাহর ঘর মসজিদে এনে দিবেন। আমার মায়েরা বোনেরাও যারা পারেন শরীক থাকেন, আমরা সবাই মিলে দোয়া করি। হুজুর একটু দোয়াটা করে দেন, শেষ আমরা এখন দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বেরাদর বংশধর যারা কবরে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ভালো মানুষ, ভদ্র মানুষ জনাব আলহাজ হযরত মাওলানা মতিউর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। বাকি নাম পড়া যাবে না, এটা সিফা সাফাত আছে, এটা আপনারা আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক সবাই আছেন ইনশাআল্লাহ। আমি নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। আমার পাশে অনেক আলেম আছে, যেই সব মাহফিলে এতজন আলেম দা বক্তাও থাকে না, অনেক আলেম এখানে আছেন। সবার নাম জানি না, নিতে পারলে আমার কাছে ভালো লাগতো। উপস্থিত আছেন আপনাদের পার্শ্ববর্তী বীরগাঁওয়ের সন্তান, আমার দরবারের বিশিষ্ট খাদেম, এই এলাকারই সন্তান জনাব মোহাম্মদ আক্তার হোসেন। আসসালামু আলাইকুম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো এই কৃষ্ণনগরে আর কখনো আসি নাই, আমার জীবনে প্রথম আসা। আমি এখন চিন্তা করতেছি যে রবিউল্লাহ যুক্তিবাদী হুজুর কেমনে এখান থেকে গিয়ে আমাদের এলাকায় ওয়াজ করতেন। আমি এখন চিন্তা করতেছি কত কষ্ট করছেন দ্বীনের জন্য, না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমি জীবনে একবার আসলাম, আমার কাছে কষ্টকর মনে হয়েছে, যদিও এত বেশি কষ্ট না, রাস্তাঘাট ভালো, কিন্তু তখন তো হুজুরের গাড়ি ছিল না, তখন তো হুজুরের শরীর ভালো ছিল, হেঁটে হেঁটে নৌকা দিয়া পার হইয়া হয়তো ওই পারে যাইতেন, হয়তো কি নৌকা দিয়ে সাঁতরাইয়া কি আর যাইতে পারছে, তো আইটা পানির উপরে দিয়া, পানি দিয়া নৌকা দিয়া, হ্যাঁ এটাই কইছি আমি। হ্যাঁ, তার চাইতে অধিক সুন্দর, তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? এত মানুষ পড়লে এত কম আওয়াজ হয়? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পশ্চিম কৃষ্ণনগর জুম্মাহাটি মায়ের দোয়া যুব সংগঠন এর উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 6 এপ্রিল রোজ সোমবার বরকতময় দিন শেষে
অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে যিনি আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, যে মানুষটিকে মন থেকে ভালোবাসি, এক সময়ে যে মানুষটির সাথে অসংখ্য মাহফিলে একত্রিত হয়ে কথা বলেছি, যে গ্রামে আমার জীবনে এটাই প্রথম আসা, কিন্তু এই গ্রামটিকে চিনতাম আমি অনেক আগ থেকে, যে মানুষটির কারণে। আপনাদের প্রিয় মানুষ, মুখ উজ্জ্বল করা মানুষ, এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়ায়েজ হযরত মৌলানা রবিউল্লাহ যুক্তিবাদী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। এই যে না আতুড়াই তৈব, আল্লাহু আকবার কইয়া কানের কাছে তুলতে হইব, এটা কোরআন শরীফ আছে। এই কান্দের উপরে হাত তুলতে হইব, এরপরে এরকম নাভির নিচে হাত বানতে হইব, এটি কোরআন শরীফও নাই। কোরআন শরীফও কিতা আছে? কোরআন শরীফ আকিমুসসালাম, এরপরে কি আছে? ওয়ারকাউ মা রাকি ওয়াসজুদু মা সাজিদিন, এইটি আছে আলগা আলগা কইরা। কিন্তু কোরআন শরীফ এটা নাই। এমনি আল্লাহু আকবার কইয়া তালগি দিবা, তো দিয়া সেটা কানের এই উফরে উঠছে কেমনে বুঝবা কেমনে? তো সতর্কতার লাগা কানের লতি পর্যন্ত লাগাই লইবা, তাহলে বুঝবা যে কানদের উপরে হাতরা উঠছে। তারপরে এমনি দইরা বাম হাতরারে নিচে দিয়া, ডাইন হাতরারে উপরে দিয়া, এরকম কবজিটার কাছে বুড়ি আঙ্গুলটা কাইন আঙ্গুলটা দিয়ে সিফা দিয়া দইরা উপরে 3টা হাত রাখিয়া নাভির নিচে হাতরা রাখবে। এটা কোরআন শরীফ আছে। তো এটা আমরা ফাইলাম কো তো মাশাআল্লাহ, দেখছো লগে হুজুর থাকলে কি উপকার। হ্যাঁ, মারহাবা বলো।